ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे হরে কৃষ্ণ। তো আমরা ভগবদ গীতা পঠন করছি। তো ভগবদ গীতার আমরা ভগবদ গীতা থেকে আমরা কি জানতে পারি? ভগবদ গীতা থেকে আমরা পাঁচটা জিনিস সম্বন্ধে জানতে পারি। সেগুলি হচ্ছে ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং পর। এই পাঁচটির বিষয়ের মধ্যে প্রথম চারটি বিষয় হচ্ছে স্থির, যেগুলোর কোনো পরিবর্তন হয় না, ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। আর পঞ্চম বিষয়টি কর্ম, যেটি আমাদের কাছে সেটির মাধ্যমে আমরা আমাদের জীবনের গতি পরিবর্তন করতে পারি। এই কথাটি বারবার প্রতিদিন আমি আপনাদেরকে বলি। যেমন একটি গাড়ি চালাতে গেলে তার ইঞ্জিন খুলে ফেলার দরকার নেই, তার চাকা খুলে ফেলার দরকার নেই, এগুলো গাড়িতে লাগানোই থাকবে। এগুলো যে ইঞ্জিনিয়ার বানিয়েছে সে ফিক্স করে দিয়েছে। আমাদের শুধু স্টিয়ারিং ঘুরিয়ে আর অ্যাক্সিলারেটরের উপরে পা রেখে আমাদের গাড়িটিকে আগে নিয়ে চলবে, তাই না? তো এইভাবেই তেমনই আমাদের এই মনুষ্য শরীর, এই যে বানানো হয়েছে, ভগবান সেই রূপে বানিয়েছে। সবকিছুই ফিক্স, শুধু আমাদের কর্মের জায়গাটা আমাদের খালি রাখা আছে, যেটির মাধ্যমে এই মানব শরীর রূপী বাহনকে আমরা আমাদের ঈপ্সিত গন্তব্যস্থলে নিয়ে যেতে পারি। তাই ভগবত গীতাকে তিনটে অংশে ভাগ করা হয়েছে: কর্মযোগ 1 থেকে 6 নম্বর পর্যন্ত, 7 থেকে 12 পর্যন্ত ভক্তিযোগ, আর 13 থেকে 19 পর্যন্ত জ্ঞান যোগ। তো এই প্রথমে আমরা কর্মযোগের মধ্যে আমরা কি কি পড়লাম? প্রথমে পড়লাম অর্জুন বিষাদ যোগ, তারপরে পড়লাম সাংখ্য যোগ, তারপরে পড়লাম কর্মযোগ, তারপরে পড়লাম জ্ঞান যোগ, কর্ম সন্ন্যাস যোগ এবং ধ্যান যোগ। এই 6টি অধ্যায় কর্মযোগের ভিতরে পড়ে। এই 6টি অধ্যায় আমরা পঠন করে ফেলেছি। এখান থেকে আমরা বিভিন্ন যোগ সম্বন্ধে শিখেছি। কি কি যোগ? কর্মযোগ, জ্ঞান যোগ, হঠযোগ, কর্ম সন্ন্যাস যোগ, ধ্যান যোগ, এগুলো সব শিখেছি। শেষে কি বললেন? কর্মযোগের শেষে ভগবান অর্জুনকে বললেন, অর্জুন, তুমি যোগী হও, যোগের মাধ্যমে তুমি জানার চেষ্টা করো। আর যোগী মানে ভক্তি যোগের কথা বললেন। এবার ভক্তি যোগের যখন কথা বললেন, তাহলে 6 নম্বর অধ্যায়ের শেষে 7 নম্বর অধ্যায়ে প্রবেশ করার একটা রাস্তা তৈরি করলেন। আর 7 নম্বর থেকেই শুরু হচ্ছে আমাদের ভক্তি যোগের প্রোগ্রাম। তাই ভগবান ভক্তি যোগে যখন প্রবেশ করলেন, তখন ভগবান একটি কথাই বললেন, এখন তোমাকে আমি জ্ঞান দিচ্ছি। সে প্রথম 7 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে জ্ঞান বিজ্ঞান যোগ। এখানে আমি তোমাকে জ্ঞান দিচ্ছি, যে জ্ঞান শ্রবণ করার পরে তোমাকে আর কোনো কিছু জানার প্রয়োজন হবে না। তো ভগবান ওখান থেকে গভীর গুহ্য জ্ঞান দিচ্ছেন। গুহ্য জ্ঞান মানে হচ্ছে গোপনীয় জ্ঞান। এই 7 নম্বর অধ্যায় থেকে 12 নম্বর অধ্যায় পর্যন্ত আমরা গোপন জ্ঞান পাবো। এইখানে গোপন জ্ঞান কেন বলছে? যে 7 নম্বর অধ্যায় 7 নম্বর অধ্যায় থেকে 12 নম্বর পর্যন্ত হচ্ছে ভক্তিযোগের আহ জ্ঞানের জায়গা। আর ভক্তিযোগটি হচ্ছে আমাদের দ্বৈত কর্মযোগ আর জ্ঞান যোগ দ্বারা চাপা দিয়ে রাখা আছে। মানে গোপন জিনিস সবসময় আমরা কোনো কিছুর ভিতরে ঢুকিয়ে রাখি না। যদি আপনার কাছে টাকা রাখতে হয়, ফট করে 10 টাকা, 100 টাকা, 500 টাকার নোট একটা রাখলে, বইটা খুলে ফট করে আপনারা এর ভিতরে ঢুকিয়ে দিন, তাই না? তো তেমনই এই ভক্তি যোগের কথাগুলো আমাদের ভিতরে রাখা আছে। কোথায় রাখা আছে? আমাদের কর্মযোগে আর জ্ঞান যোগের ভিতরে রাখা। তো ভক্তি যোগের মধ্যে প্রবেশ করে আমরা 7 নম্বর অধ্যায়ে ভগবান সম্বন্ধে কিছুটা জানলাম। ভগবানের বিভিন্ন রূপ, কিভাবে ভগবান জলের মধ্যে, আগুনের মধ্যে, কিভাবে ভগবান নিজেকে প্রকাশ করে, সেগুলো জানলাম। তারপরে ভগবান শেষে কি বললেন? যাদের পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে, ভগবান আরো বললেন আহ 8 ধরনের মানুষের কথা বলেছে। 4 ধরনের মনুষ্য যারা ভগবানের শরণাপন্ন হয়, আর 4 ধরনের মনুষ্য যারা ভগবানের শরণাপন্ন হন না। তারা মূঢ়া নরাধম, আসুরি ভাব সম্পন্ন, অথবা যাদের জ্ঞান মায়া হরণ করে নিয়েছে। আর যারা ভগবানের শরণাপন্ন হন তারা হচ্ছে আর্ত, জিজ্ঞাসী, অর্থার্থী আর জ্ঞান। তো এই এই বলে ভগবান বললেন, যারা জ্ঞানী তারাই আমার কাছে সব থেকে প্রিয়। আবার সবাই আমার কাছে প্রিয়, কিন্তু বেশি প্রিয় হচ্ছে জ্ঞানী, যারা জ্যোতিষী। এই বলে ভগবান বললেন, যাদের বুদ্ধি আহ ভৌতিক জিনিস পাওয়ার জন্য যাদের জ্ঞান অপহৃত হয়েছে, তাদের ভগবান
কি করেন, যাদের জ্ঞান ভৌতিক ভৌতিক ইচ্ছা দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয় তারা দেব দেবতার পুজো করে। আর যারা ভগবানের পুজো করে তারা ভগবানের ধাম পায়, আর যারা দেব দেবতার পুজো করে তারা দেব দেবতার কাছে যায়। আর দেব দেবতার দ্বারা দেওয়া জিনিস, ঈপ্সিত জিনিস ক্ষণিকের, সেটা ক্ষণিকের জন্য সেটা, আর প্রকৃতপক্ষে সেটা ভগবানই দিয়ে থাকেন। এইভাবে বলে ভগবান বললেন, যাদের পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে, যাদের সম্পূর্ণরূপে পাপ শেষ হয়ে গেছে, তারা দৃঢ়ভাবে ভগবানের ভজনা করতে শুরু করে। তার মানে আপনারা যারা যুক্ত হয়েছেন তারা ভেবে নিতে পারেন যে আপনাদের মধ্যে ভজনে যদি দৃঢ়তা আসছে, তাহলে জানবেন আপনাদের প্রায় প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। তারপরে 8 নম্বর অধ্যায়ের শুরুতে ভগবানকে অর্জুন 8টি প্রশ্ন করতেন। প্রশ্নগুলি ছিল: ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, কর্ম কি, ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, কর্ম কি, আদি ভূত কি, আদি দৈব কি, আদি যজ্ঞ কি, আর আদি যজ্ঞ কিভাবে শরীরের মধ্যে অবস্থান করে। আর বললেন, মৃত্যুকালে যোগীরা, জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে ভগবানকে জানতে পারেন। এই 8টি প্রশ্নের ভগবান উত্তর দিলেন। শেষ কোশ্চিনটি, যেটি ভগবানকে কিভাবে জানতে পারা যায়, সেই প্রশ্নের উত্তর দিতে সমগ্র চ্যাপ্টারটি চলে যায়। বা 8 নম্বর অধ্যায়ে আমরা কি কি জানতে পারলাম, যে সময় কেউ যদি স্মরণ করে, হরে কৃষ্ণ, মৃত্যুর সময় যদি কেউ ভগবানকে স্মরণ করে, শোনা যাচ্ছে? হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে না? হ্যাঁ প্রভুজি। হরে কৃষ্ণ প্রভু, শোনা যাচ্ছে হ্যাঁ, হ্যাঁ, লাউড অ্যান্ড ক্লিয়ার। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। তো আমরা, তো ভগবান তাই এবার 8 নম্বর অধ্যায়ে ভগবান কি বললেন, যে মৃত্যুর সময় কেউ যদি ভগবানকে স্মরণ করে যদি দেহত্যাগ করে, তাহলে সে ভগবানকে অবশ্যই প্রাপ্ত করবে। আর যদি ভগবানকে ছাড়া অন্য কিছু যদি স্মরণ করে, সেটাই প্রাপ্ত করবে। অন্য কিছু স্মরণ কিভাবে আসবে? যেটা সব সময় সে ভাবতে থাকে সেটাই তার স্মরণে আসবে। সেটাকেই বলছে মৃত্যুর সময় আহ যে যেটা স্মরণ করবে সেটি তার পরবর্তী জীবনের দ্বার স্বরূপ প্রতিষ্ঠিত হবে। তাই ভগবান বললেন, সর্বদা তুমি আমাকে স্মরণ করে যুদ্ধ করো। তসমাৎ সর্বেষু কালেষু মামনুষ্যাং যুদ্ধ চ ময়ি অর্পিত মনোবুদ্ধির মামেব এষস্য অসৎ। তাই বললেন ভগবান, যে তুমি আমাকে স্মরণ করে তুমি যুদ্ধ করো। যুদ্ধ কেন? কারণ আমরা সকলেই জীবন যুদ্ধের মধ্যে আছি। তাই প্রত্যেকটা ব্যক্তিকে বলা হচ্ছে যে আপনারা যে যেখানে আছেন, আপনারা সব নিজস্ব স্বধর্মীয় কাজ করুন। স্বধর্মীয় কাজ মানে আমাদের যে যে বর্ণ এবং আশ্রমের মধ্যে আমরা আছি, সেই কাজ আমরা প্রত্যেকেই করব। কিন্তু এই কাজের চরম উদ্দেশ্য ভগবানকে জেনে যখন করব, তখন এই কাজ থেকে উৎপন্ন কোনো ধরনের পাপ বা এই ধরনের বিকর্ম উৎপন্ন হবে না, পরবর্তী জীবনে আমাদেরকে আটকে দিতে পারে। ঠিক। তো এইভাবে ভগবান তারপরে বললেন কি, ভগবান বললেন, ভগবান 7 নম্বরে এই কথা বললেন যে সর্বতোভাবে ভগবানকে যে সব সময় স্মরণ করে, যে আহ যে স্বধর্ম স্বধর্ম জাতীয় কাজ করবে, সে অবশ্যই ভগবানকে প্রাপ্ত করবে। তারপরে 8 নম্বর বললেন, এই এই যে সব মানে সবসময় ভগবানকে স্মরণ করার ঘটনাটা কিভাবে ঘটবে। তাই ভগবান বললেন, অভ্যাস যোগ যুক্তেন চেতসা না অন্য গামিনা পরমং পুরুষং দিব্যম ইয়াতি পার্থ অনুচিষ্টা। বললেন যে সেই পরম পুরুষ ভগবানের চিন্তা সবসময় হতে থাকবে, যেটা অভ্যাসের দ্বারা আগে আমাদের সবসময় আমাদের চেতনাকে এই একমাত্র ভগবানই স্থির করতে হবে। আর আমাদের অভ্যাস কি? এই যে আপনারা প্রতিদিন সকালে ভগবান এর নাম জপ করেন, ভগবানের কথা শ্রবণ করেন, ভগবানের কথা আলোচনা করেন, এগুলি অভ্যাস যোগের মধ্যে পড়ে। তাই আপনাদের সকালবেলাতে অনেক লোকে এখন ঘুমোচ্ছে, কিন্তু আপনাদের ঘুম থাকে না। আপনারা ঠিক ঘুম থেকে জেগে আপনারা বা ভগবত ভক্তির জন্য তৎপর হয়ে থাকেন, তাই না? একদিন মিস হয়ে গেলে ভীষণ মন খারাপ করে যে আজকের ক্লাসটা আমরা মিস করে গেলাম। তো এইভাবে ভগবান বললেন যে অভ্যাস যুক্তের দ্বারা, অভ্যাস মানে হচ্ছে যে প্রতিদিন যে কাজটি করি সেটি আমাদের পরবর্তীতে অভ্যাসে পরিণত হয়। তাই আমরা ভগবত ভক্তিও আমরা নিয়মিত আর নির্দিষ্ট ব্রহ্ম মুহূর্ত থেকে আমরা শুরু করি। আর এটা শুরু করার কিছু নেই, এটা 24 ঘন্টায় থাকবে আমাদের মনের পিছনের চিন্তা ভাবনায়। যদি এটা থাকে যে আমরা যত কিছু করছি ভগবানের কৃপায়, ভগবানের
দ্বারা সঞ্চালিত হয়ে করছি। আর এটি ভগবানের উদ্দেশ্য, আর সেই উদ্দেশ্য কখন সাধিত হবে? যখন আমরা সর্বোপরি শেষ ভগবানকে স্মরণ করতে পারবো। আর সেটি স্মরণ হবে যখন আমরা সর্বদা ভগবানকে নিয়ে চিন্তা করতে থাকবো, ভগবানের স্মরণে করতে থাকবো জীবিত অবস্থায়। অবশ্যই সে ভগবানকে প্রাপ্ত করবে। তো এইভাবে বলতে বলতে ভগবান এবার বললেন যে ভগবানকে যে পেয়ে গেছে, ভগবানকে যে পেয়ে গেছে, অনন্য চেতা সততং যোমাং স্মরতি নিত্যশ তস্যাহং সুলভং পার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ। ভগবান বললেন যে সব সময় অনন্য চেতা, অন্য কোনো চিন্তা না করে একাগ্র চিত্তে যে ভগবানকে স্মরণ করে, সব সময় স্মরণ করে, তার কাছে ভগবান অতি সুলভ হয়। ভগবানকে পাওয়া খুব সুলভ কখন? অনন্য চেতা সততং, সব সময় একই চিন্তা ভাবনার মধ্যে থেকে। যোমাং সরতি নিষ্টাসা, যে সব সময় অনন্য একই চিন্তায় মগ্ন থাকে। আর তস্যাহং সুলভং প্রাপ্ত, তার কাছে ভগবান খুব অত্যন্ত সুলভ হয়ে যায়। যে সব সময় যে যোগের মধ্যে থাকে, যোগ মানে হচ্ছে আপনারা যেগুলো বলছেন এটাই যোগ অবস্থা। সব সময় ভগবানের চিন্তায় মগ্ন হয়ে সব সময় ভগবানের সেবা, ভগবানের নাম, ভগবানের ভজন, ভগবানের নাম প্রচার, এই কাজের মধ্যে যারা যুক্ত থাকে তারা সব সময় ভগবানের সঙ্গেই যুক্ত হয়ে আছে। এই রকম যে সমস্ত ভক্তরা ভগবানের সঙ্গে যুক্ত হয়ে থাকে তারা অবশ্যই ভগবানকে প্রাপ্ত করবে। আর ভগবানকে প্রাপ্ত করলে কি হবে? ভগবানকে প্রাপ্ত করলে কি হবে? বাম উপেত্তু পুনর্জন্ম দুঃখালয় অশাশ্বতম। একবার কেউ যদি ভগবানকে পেয়ে যায়, ভগবানকে পেয়ে গেলে কি হবে? আর দুঃখালয় অশাশ্বতমে তাকে আর পুনর্জন্ম পেতে হবে না। নাপ্নুবন্তি মহাত্মাং স্বাং সিদ্ধিম পরমাং গতম। সে পরম সিদ্ধি লাভ করে এ ভগবানের আশ্রয় পেয়ে যাবে। তাই একবার কেউ যদি ভগবানকে পেয়ে যায়, সে জন্ম মৃত্যু চক্রের বাইরে চলে যাবে। তাকে দেহত্যাগ করার পরে আর এই দুঃখালয়ম, এই পৃথিবীর নাম হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম, এখানে আর ফিরে আসতে হবে না। তাই বলছে মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে, ভগবানকে লাভ করে এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করো না। কেন? কেননা তিনি পবিত্র, কেননা তারা পবিত্র পরম সিদ্ধি প্রাপ্ত হয়ে পরম ধাম লাভ করেছে। তারপরে ভগবান বললেন যে এই যারা এটা পারে না, যারা ভৌতিক জিনিস নিয়ে যারা ব্যস্ত আছে তাদের কি হয়। তাই বললেন যে যারা ভগবানের ধাম পেয়ে যায় তারা তো মুক্ত হয়ে গেল, কিন্তু যারা ভগবানের ধাম পেল না, যারা অন্য কিছু চেয়ে বসে আছে, তাদের কি হয়? আব্রহ্ম ভুবনাল লোকা পুনরাবর্তী না অর্জুন মামুপেত্তু তু কন্তেও পুনর্জন্ম না বিদ্যতে। বলছে এই ভূলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত যত লোক আছে, সেখানে যত প্রজাতির প্রাণী আছে, প্রত্যেকে পুনরায় আবর্তিত হয়ে এই ভূলোকে আসে। এই ভূলোকে কর্ম করে পুণ্য সঞ্চয় করে আবার উচ্চ লোকে যায়। তো এমনকি ব্রহ্মা পর্যন্ত তিনিও তিনিও এই জন্ম মৃত্যুর চক্রে তিনি আবদ্ধ। তাই বলছেন যে ভূলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত যত লোক আছে কারো রক্ষে নেই, প্রত্যেকে জন্ম মৃত্যুর চক্রে থাকতে হবে। কিন্তু কেউ যদি ভগবানকে পেয়ে যায় তাহলে কিন্তু সে সমস্ত জন্ম মৃত্যুর চক্রের বাইরে চলে গেল। তাই আমাদের ঈপ্সিত ফল লাভের জন্য আমরা কখনোই পুণ্য অর্জন করার চেষ্টা করব না। সব থেকে পুণ্যবান ব্যক্তি যে প্রচুর পুণ্য সংগ্রহ করেছে সে ব্রহ্মলোকে যাবে, এবং তার সব থেকে বেশি যে করেছে সে পরবর্তীতে ব্রহ্মা পর্যন্ত হতে পারে। তো তাহলে ব্রহ্মা হয়ে লাভ কি আপনার? যে ব্রহ্মা হয়ে আপনি প্রচুর কি করতে পারবেন? ব্রহ্মা হয়ে অনেক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারবেন। ব্রহ্মার একদিন সমান কত? 432 কোটি বৎসর। আমাদের 432 কোটি বৎসর, ব্রহ্মার 12 ঘন্টা। তাহলে 24 ঘন্টায় 864 কোটি বৎসর। আর ব্রহ্মার জীবন কি? ব্রহ্মার জীবন হচ্ছে 100 বৎসর। 100 মানে হচ্ছে কত বৎসর হলো তাহলে? আমাদের পৃথিবীর বয়সের অনুসারে, আমাদের পৃথিবীর বয়স অনুসারে হলো 3,11,000, 3,11,04,000, 3,11,04,000 কোটি বৎসর। 3,11,04,000 কোটি বৎসর হচ্ছে ব্রহ্মার জীবন। তাহলে ব্রহ্মার জীবন এত দীর্ঘ জীবন হওয়া সত্ত্বেও ব্রহ্মাকে আবার মৃত্যুবরণ করতে হবে। একটা পিঁপড়ে 7 দিন বাঁচে, 10 দিন বাঁচে, আর একটা মানুষ 100 বছর বাঁচে। তাহলে একটা যে আমাদের যে দই খাই, দইয়ের মধ্যে যে ব্যাকটেরিয়া তৈরি হয়, সে ব্যাকটেরিয়া 12 ঘন্টা বাঁচে বা 15 ঘন্টা বাঁচে। তাহলে সেই ব্যাকটেরিয়া 15 ঘন্টা বাঁচে, তার সামনে একটা মানুষের জীবন কত দীর্ঘ, তাই না?
কত দীর্ঘ। কিন্তু আমাদের জানতে হবে আমাদের দীর্ঘ জীবন নিয়ে কোনো কাজ নেই, আমাদের সার্থক জীবন নিয়ে কাজ। আমাদের জীবনে যতখানি বাঁচবো ততক্ষণ যেন আমরা প্রকৃত রূপে জীবনের মূল্যায়ন করতে পারি, জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করতে পারি। তারপরে বললেন যে যারা যখন ব্রহ্মার দিন হয় তখন কি হয়, সমস্ত জগৎ সংসার চলে, মানে 432 কোটি বছর জগৎ সংসার চলে। আর যখন ব্রহ্মার সন্ধ্যেবেলা হয়ে যায় এই জগৎ ধ্বংস হয়ে যায়, আর সমস্ত জীবেরা গিয়ে ভগবানের কাছে আশ্রয় নেয়। আচ্ছা, তারপরে ব্রহ্মা সারা রাত্রি ওই অবস্থায় থাকে, জীবেরা তখন সুপ্ত অবস্থায় থাকে। যেমন চানা কিনে এনে বাজারে আপনি জারের মধ্যে রেখে দিলেন, সেই সোনাগুলো কখনো আহ সেই বা বা চানাগুলো কখনো নষ্ট হয় হয় না, অনেক দিন থাকে। আর জলে ভেজালেই আবার গাছ শুরু হয়ে যায়। তেমনি আমরা যখন এই প্রলয় কালে আমাদের সমস্ত জীবগুলি কি করে, আত্মাগুলো কি করে ভগবানের কাছে আশ্রয় নেয়। আবার যখন ব্রহ্মার দিন শুরু হয় তখন সেই আত্মাগুলি আবার এই জড় জগতে ফিরে আসে আর তার স্বীয় রূপ ধারণ করে। তারপরে আবার জন্ম মৃত্যুর চক্র এরকম চলতে থাকে। কতদিন চলে? 432 কোটি বছর এইভাবে বারবার চক্র চলতে থাকে। তাই ভগবান বলছে যে প্রলয় কালে সব আত্মাগুলো এখান থেকে সব চলে যায়, গিয়ে ভগবানের কাছে আশ্রয় নেয়। আবার যখন ব্রহ্মার দিন হয় তখন আবার তারা জড় জগতে ফিরে আসে। তো এইভাবে বলতে বলতে ভগবান কি বললেন? ভগবান বললেন যে যে যাদের মৃত্যু, মৃত্যুর সম্বন্ধেই চলছেন, যে মৃত্যুর পরে কে কোথায় যায়। তা মৃত্যুতে ভগবান বললেন যে যারা যারা শুক্লপক্ষ, শুক্লপক্ষ দিনের বেলায়, এটা যোগীদের জন্য বলছে, যোগীরা যারা শুক্লপক্ষ বা দিনের বেলায় বা উত্তরায়ণের সময় যারা দেহত্যাগ করেন তারা অবশ্যই ভগবত ধামে প্রবেশ করেন। কিন্তু যারা কৃষ্ণপক্ষ রাত্রিবেলা বা বা দক্ষিণায়নের সময় যখন তারা দেহত্যাগ করেন তখন কি হয়, তারা চন্দ্রলোক নামক উচ্চ লোকে যায়, সেখানে 10,000 বছর পর্যন্ত জীবন ধারণ করেন, বেঁচে থাকেন। তারপরে পুনরায় মর্তলোকে ফিরে আসেন, এসে তাদেরকে আবার যোগ সাধনা করে পুনরায় তাদেরকে ঈপ্সিত লক্ষ্যের দিকে যেতে হবে। তো এইভাবে আমাদের 8 নম্বর অধ্যায় এখানেই এইভাবেই শেষ হচ্ছে। শেষে যে শ্লোকটি ভগবান বললেন অর্জুনকে, বললেন বেদেষু যজ্ঞেষু তপেষু তপস্য চৈব, বেদেষু যজ্ঞেষু তপস্যু চৈব, দানেষু যৎ পুণ্য ফলং প্রদিষ্টাং, অত্যত্তি তৎসর্বমিদং বিদিত্মা, যোগী পরম স্থানং উপেত্তি চাদ্দম, বেদেষু যজ্ঞেষু তপস্যু চৈব, দানেষু যৎ পুণ্য ফলং প্রদিষ্টাম, অত্যেতি তৎসর্বমিদং বিদিত্বা, যোগী পরম স্থানম উপেত্তি চাদ্দম। ভগবান বললেন ভক্তিযোগ অবলম্বন করলে, ভক্তিযোগ অবলম্বন করলে কি হয়, ভক্তিযোগের যে ফল হয় সে ফল, ফলই বাঞ্ছিত হবে না, ফলগুলো কোনো ফলই আর তার চাওয়া লাগবে না। মানে ভক্তিযোগে যদি কেউ অবলম্বন করেছে তার কাছে বাকি যত কিছু আছে, যত কিছু আধ্যাত্মিক ক্রিয়াকর্ম আছে সব এমনি থেকেই সে পেয়ে যায়। কি কি পেয়ে যায়? সে ভক্তিযোগ অবলম্বন করলে কোনো ফলই তার কাছে আর বাঞ্ছিত, আর কোনো ফলই পাওয়ার ইচ্ছা থাকে না। কারণ বেদ পাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তপস্যা, দান ইত্যাদি যত প্রকার জ্ঞান ও কর্মের সাধন আছে সেই সমুদয়ে ফল ভক্তি, ভক্ত বা যোগী ভক্তিযোগ দ্বারা লাভ করে এবং পরম ধাম প্রাপ্ত হয়। মানে 7 নম্বর আর 8 নম্বর অধ্যায়ের সমস্ত কিছু সারমর্ম রূপে এই শ্লোকটি বর্তমান। কি? যে ভক্তিযোগ যারা অবলম্বন করে ভক্তির পথে যারা অগ্রসর হচ্ছে তারা কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, অষ্টাঙ্গ যোগ, হঠযোগ, রাজযোগ, যত ধরনের যোগ আছে সব কিছুর ফল তারা যোগের মাধ্যমে অর্জন করে। এবং এবং সে অন্তিম পরিণতি হিসাবে সে ভগবতের ধাম প্রাপ্ত হয়। কিন্তু কর্মযোগের মাধ্যমে কেউ যদি পুণ্য কর্ম করে ফেলে তাহলে কিন্তু সে আর কিন্তু এই ভৌতিক জগতে আবার বন্ধনে আটকে গেল, পুনরায় সে উচ্চ লোক বা ভালো জীবন পেতে পারে। তো এইভাবেই আমাদের
ভক্তিযোগের মাধ্যমে যারা প্রবেশ করেছে, আপনাদের আমি একটা জিনিস বলে দিই। যারা ভক্তিযোগের মধ্যে প্রবেশ করে, ভক্তিযোগ মানে এখানে একদম জেনে নেবেন, ভক্তিযোগ মানে হচ্ছে কৃষ্ণ ভক্তি। যারা কৃষ্ণ ভক্তিতে প্রবেশ করে প্রকৃতপক্ষে, যাদের মন প্রকৃতপক্ষে কৃষ্ণ ভক্তির জন্য উন্মুখ, তারা সমস্ত যোগ্য কর্ম আগে করে নিয়েছে, বা তারা তারা মনুষ্য জীবনের শেষ লগ্নে এসে গেছে। তাদেরকে আর পুনরায় মনুষ্য জীবন পাওয়ার দিকে আর যেতে হবে না, বা আর কোনো কর্মকাণ্ডের মধ্যে তাদের প্রবেশ করার প্রয়োজন নেই। কারণ মনুষ্য জীবন মনুষ্য জীবনের সব থেকে উৎকৃষ্টতম ব্যবহারিক প্রয়োগ হচ্ছে ভক্তিযোগের অনুষ্ঠান। এই যে বড় বড় চাকরি করা, অধিক ধন উপার্জন করে খুব বড় স্টেটাস, সব কিছুর পরে যদি কেউ সব থেকে সত্ত্বেও যদি কেউ পেতে পারে, সেটি হচ্ছে ভক্তিযোগের মাধ্যমে। আর ভক্তিযোগই হচ্ছে সবকিছুর অন্তিম অবস্থার দিকে ভক্তিযোগ। তাই আপনারা যারা ভক্তিযোগে প্রবেশ করেছেন এবং নিজেরা একদম সঠিকভাবে ভক্তিযোগের অনুষ্ঠান করছেন, তারা সব সময় নিজেকে এই জিনিসটা ভেবে আপনারা এই আপনাদের রাস্তাতে দৃঢ়ভাবে অগ্রসর হবেন যে আপনারা সঠিক পথে আছেন। এবং এটা মানব জীবনের সর্বোচ্চ উপলব্ধি। একটা বাচ্চা যখন স্কুলে পড়ে, তখন বাচ্চাকে জিজ্ঞেস করা হয় ভবিষ্যতে তুমি কি হতে চাও। তো বাচ্চা সব সময় কি বলে? ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হবো, এই ধরনের কথাই বলেন। যে একটা স্টুডেন্টের সর্বোচ্চ উপলব্ধি কি? একটা ভালো ডাক্তার হওয়া, বা একটা আইআইটি বা কোনো ভালো ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইঞ্জিনিয়ার হওয়া, তাই না? তারপরের গুলো পরবর্তীতে বাচ্চাগুলো বলে উকিল হব, শিক্ষক হব, বা আরো কিছু হব, বিভিন্ন সরকারি ব্যাংকে কাজ করবো, বিভিন্ন ধরনের বলে। কিন্তু সর্বোচ্চ উপলব্ধি কি? আমরা বলি হয় আইআইটিয়ান হওয়া অথবা ডাক্তার হওয়া। এটি তো একটা স্টুডেন্টের সর্বোচ্চ উপলব্ধি। আর চাকরির ক্ষেত্রে কি বলি আমরা? সর্বোচ্চ শ্রেণীর চাকরি হচ্ছে ইউপিএসসি, আইপিএস, আইএএস বা আইএফএস, এরা হচ্ছে সর্বোচ্চ উপলব্ধি। কিন্তু মানব জীবনের সর্বোচ্চ উপলব্ধি কি? মানব জীবনের সর্বোচ্চ উপলব্ধি হচ্ছে এই আইএএস, আইপিএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার। এগুলো তো আমাদের কর্মজীবনে থাকার পদ্ধতি, কিন্তু তার উপরেও যদি কিছু থাকে, সেটি হচ্ছে ভক্তি যোগের মাধ্যমে ভগবানের ধাম প্রাপ্ত করা। এটি হচ্ছে মানব জীবনের সর্ব উপলব্ধি। তো 7 আর 8 নম্বর অধ্যায় থেকে আমরা ভগবত গীতার যদি সারমর্ম টেনে বার করি, তাহলে মানব জীবনের সর্বোচ্চ উপলব্ধির সেটা সম্ভব ভক্তি যোগের মাধ্যমে। তাই আপনারা যারা সকাল সকাল কষ্ট করে এই ভক্তিযোগের অনুষ্ঠানে যোগ দেন, আপনারা প্রকৃতপক্ষে মহান আত্মা। আপনাদের এই মহান আত্মা অবশ্যই আপনাদের ঈপ্সিত লক্ষ্যে আপনারা পৌঁছতে পারবেন। শুধু আপনারা এই গাড়ির থেকে নেমে যাবেন না, আপনারা ঠিক ট্রেনে বসে গেছেন। আপনাদের এই ট্রেন আপনাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবে। শুধু আপনাদের করণীয় ট্রেনের নিয়মগুলো মেনে চলুন। ট্রেন থেকে বাইরের দিকে গলা বার করে দেখবেন না, বা ট্রেন থেকে নেমে স্টেশনে এটা ওটা কিনতে নেমে পড়বেন না, ট্রেন বেরিয়ে যাবে, তাই। তো তাই আমরা ভক্তি যোগের মধ্যে অনেক ভাগ্যক্রমে আপনারা টিকিট এবং সিট পেয়ে গেছেন। শুধু ট্রেনের ভিতরে থেকে ট্রেনের নিয়মগুলি পালন করতে থাকুন, আর অবশ্যই আপনারা আপনাদের ঈপ্সিত লক্ষ্যে পৌঁছতে পারবেন। এটাই হচ্ছে আমাদের ভক্তি যোগের চরম উপলব্ধি এবং ভক্তি যোগের চরম প্রকাশ। তো এটাই আপনাদের বলার ছিল। আজকে এখানে আমি শেষ করব, আমি 3 মিনিট বেশি নিয়ে নিয়েছি। আজকে আমাদের পরম প্রিয় আমাদের আচার্য শ্রী কৃষ্ণ কৃপামূর্তি অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রী প্রভুপাদের অপ্রকট দিবস। তিনি আজকের দিনে তিনি দেহত্যাগ করে, পার্থিব দেহত্যাগ করে তিনি তার পরম গন্তব্যস্থলে প্রবেশ করেছিলেন বৃন্দাবনে। আজকের দিনে তিনি দেহত্যাগ করেছিলেন। তো প্রভুপাদ সম্বন্ধে মনমোহন প্রভু আপনাদেরকে কিছু বলবেন। আর সেটি প্রোগ্রামটা চলতে থাকবে। আমি আপনাদের থেকে বিদায় নেব, আমি একটু কাজে যাচ্ছি বলে। ঠিক আছে, সেই জন্য প্রোগ্রামটাকে একটু সামনে আনা হয়েছে। রেকর্ডিং চলতে থাকলো মনমোহন প্রভু। যখনই প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, টোটাল প্রোগ্রামটা বন্ধ করে দেবেন। আপনাকে আমি হোস্ট বানিয়ে দিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ওভার টু মনমোহন প্রভু, আপনি আপনার নিজের মতো প্রোগ্রাম শুরু করে নিন। हरे कृष्ण। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः।
श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददातु स्वपदान्तिकम्। ओम नमो ओम विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नीति नमीन नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात देश तारिणे। जय श्री श्रील प्रभुपाद की जय। हरे कृष्ण। সমস্ত ভক্তবৃন্দকে আমার দণ্ডবাদ প্রণাম। আজ আমরা আলোচনা করব এমন এক শখসিয়ত, এমন এক পুণ্যাত্মা, মহান আত্মা, যে সম্বন্ধে আমরা যারা এখন এখানে উপস্থিত আছি তারা অনেকেই জানেন, কিন্তু আমাদের এই যে বাংলায়, দুঃখের বিষয়, যে বাংলায় যার জন্ম হয়েছিল, অনেকে সেই প্রভুপাদ সম্বন্ধে কিছুই জানেন না। কারণ আমাদের পাঠ্যপুস্তকে ছোট থেকে আমাদের প্রভুপাদ সম্বন্ধে কিছুই জানানো হয়নি, কিছুই বলা হয়নি যে কি প্রতিভার মানুষ তিনি ছিলেন। আমরা জানি বিবেকানন্দকে, জানি স্বামী বিবেকানন্দকে। তিনি আমেরিকায় গিয়ে হিন্দু ধর্ম প্রচার করেছিলেন। সেই আহ, উনি যে প্রথম ওনার যে লেকচারটা হয়েছিল, যে লেকচারে বলেছিলেন মাই ডিয়ার আমেরিকান ব্রাদার অ্যান্ড সিস্টার, সেই উনি মহান হয়ে গেছিলেন সেই। কিন্তু প্রভুপাদ সমস্ত বিশ্বে যেভাবে হিন্দু ধর্মের প্রচার করেছেন, সনাতন ধর্মের যে প্রচার করেছেন, সেই সম্বন্ধে আমরা প্রভুপাদ সম্বন্ধে কিছুই জানি না। আজ থেকে 4 বছর আগে, আমারই ঘটনা আমি বলছি, 4 বছর আগে মন্দিরে দেখতাম ওই মূর্তিটা থাকতো, জপ করছে একটা বৃদ্ধ মানুষ, কিন্তু আমি জানতাম না ইনি কে, ইনি যে কে আমি জানতাম না। তা আমি ওই একটা ইসকন মন্দিরে গিয়েছিলাম ওই শিলিগুড়িতে। ওখানে আমাকে মাতাজি বললেন যে এটা হচ্ছে স্বামী প্রভুপাদ, ইসকনের প্রতিষ্ঠাতা। এইটুকুই। সেই থেকে আমি প্রভুপাদ সম্বন্ধে জানলাম। আর ইসকনে আসার পর থেকে আমি প্রভুপাদ সম্বন্ধে জেনেছি। তো প্রভুপাদ সম্বন্ধে বলার মতো যে ধৃষ্টতা আমি করব, এতটুকু আমার মধ্যে নেই, কিন্তু আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করবেন। তো প্রভুপাদ কলকাতায় একটা সুবর্ণ বণিক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন 1লা সেপ্টেম্বর 1896 সালে। তিথিটা ছিল আমাদের হিন্দু ধর্মের এক মহান তিথি। জন্মাষ্টমীর দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন। 1896 সালে 1লা সেপ্টেম্বর জন্মাষ্টমীর দিনে তিনি জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন শ্রী গৌরমোহন দে এবং প্রভুপাদের আহ, মাতা ছিলেন শ্রীমতী রজনী দে। কলকাতার একজন সুবর্ণ বণিক পরিবারে তার জন্ম। বাবা ব্যবসা করতেন, কিন্তু বৈষ্ণব ছিলেন। বাড়িতে পূজা অর্চনা হতো, আর সাধু সন্তদের ডাকতেন, ডেকে। তো এইভাবে চলতো। প্রভুপাদ উনি উনি ছিলেন, যেহেতু বৈষ্ণব পরিবারের জন্ম, কিন্তু অতটা ছিল না যে সাধু সন্ন্যাসী আসতো, বাড়িতে আসতো, প্রভুপাদ দেখতেন, কিন্তু উনি অতটা মানতেন না। ওনার বন্ধু, ওনার একজন বন্ধু একদিন ওনাকে বললেন যে তোমাকে নিয়ে যাব একজন সাধুর কাছে। তো বললো না, সাধু সন্ন্যাসী আমার অতটা, আমি আর, ও অনেক দেখেছি কিন্তু ঠিক মতো আমার মন লাগছে না সাধু সন্ন্যাসী। বলছে না, উনি উনি অন্য ধরনের, তুমি একবার চলো।
তোমাকে নিয়ে যাব। তো সেখানে প্রভুপাদের যে গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, মানে পরবর্তীকালে উনি গুরুদেব হয়েছিলেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওখানে ওখানে এসেছিলেন। তো প্রভুপাদ তার বন্ধুকে নিয়ে, মানে তার বন্ধু যখন প্রভুপাদকে নিয়ে যান ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে, যখন এন্ট্রি হয়, উনি একটা আহ, ধর্ম ধর্মসভায় আলোচনা করছেন। তখন প্রভুপাদকে দেখে উনি বললেন যে তোমরা একজন শিক্ষিত যুবক, তোমরা কেন বাইরে গিয়ে পাশ্চাত্য দেশে গিয়ে আমাদের সনাতন ধর্মের প্রচার করছো না? ইংরাজিতে তোমরা এই ট্রান্সলেট করে আমাদের সনাতন ধর্মকে প্রচার করো বাইরে। প্রভুপাদ তখন মনে মনে ভাবছে, কে শুনবে আমাদের কথা? শুনবে কে? পাশ্চাত্য দেশে কে শুনবে? তো এইভাবে উনি চলে গেলেন। তারপর উনি আহ পরবর্তীকালে উনি দীক্ষা গ্রহণ করেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে। তো দীক্ষা গ্রহণ করেছিলেন, প্রথম দীক্ষা গ্রহণ করেছিলেন উনি 1932 সালে, এবং পরবর্তীতে সন্ন্যাস গ্রহণ করেন 1989 সালে, 1959 সালে। এ হচ্ছে প্রভুপাদের যে কর্মজীবন ছিল। কর্মজীবন মানে প্রথমে উনি উনি যেভাবে ওনার পুরো যে বিশ্বে যেভাবে উনি প্রচার করেছিলেন, আর তার জন্য যে ধর্মগ্রন্থ উনি, যে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা, যার 700 শ্লোক, সেই শ্লোকের অনুবাদ করা, এবং সেই শ্লোকের তার অনুবাদের সাথে সাথে যে তাৎপর্য, এত সুন্দরভাবে তিনি তাৎপর্য করেছেন। এই 700 শ্লোক ভগবদ গীতায়, আর উনি শ্রীমদ্ ভাগবতমের 18,000 শ্লোক, সেই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য, এছাড়া শ্রী চৈতন্য চরিতামৃতের 11,000 শ্লোক, সেই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য করা। এ আর তাছাড়া উনি আরো প্রায় 70টারও বেশি ধর্মগ্রন্থ রচনা করেন। তো এই ছিল প্রভুপাদের কর্মজীবনের বৃত্তান্ত। এরপর প্রভুপাদ সম্বন্ধে মানে শুনতে সবই বিস্ময়কর ব্যাপার, যেটা উনি, তারপর ওনার ওই ওই ব্যবসা ছিল, ওষুধের মানে ফার্মেসি ছিল। ফার্মেসি ছিল এলাহাবাদে একটা, ওনার ওনার ফার্মেসি, ইয়ে ফ্যাক্টরি ছিল ওষুধের। সেখানে কোনো প্রকারে সেই ফ্যাক্টরিটা আগুন লেগে যায়, আগুন লেগে নষ্ট হয়ে যায়। তারপর থেকে উনি ওখান থেকে বেরিয়ে আসেন। বেরিয়েছে যে এইটাই শ্রীকৃষ্ণের ইচ্ছা হয়তো, আমাকে আর এই জড় জগতে আর এইভাবে রাখবেন না উনি। উনি চান প্রচার করবার জন্যে। আর ওনার যে গুরুদেব যখন বলেছিলেন যে প্রচার করবার জন্যে পাশ্চাত্য দেশে, সেই তখন উনি ভাবতে লাগলেন সেই কথা। উনি বৃন্দাবন গেলেন। বৃন্দাবনে গিয়ে 1900 উনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন 1959 সালে। তো বৃন্দাবন থেকে উনি প্রথম ইংলিশ একটা ম্যাগাজিন বার করেন, ব্যাক টু গড হেড। নিজে টাইপ করে সেই তার কপি কপি বানিয়ে উনি সেই ব্যাক টু গড হেড বিতরণ করতেন দিল্লির রাস্তায়। উনি দিল্লির রাস্তায় ওই গরমে ঠান্ডায় সেই মানে পায়ে হেঁটে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে ব্যাক টু গড হেড এইভাবে উনি বিতরণ করতেন, বিক্রি করতেন। আর এইভাবে চলছিল। চলতে চলতে তারপর গুরুদেবের যে বাণীর কথা ওনার মনে পড়লো, যে গুরুদেব আমাকে বলেছিলেন, তো আমাকে তো তাহলে গুরুদেবের কথা তো মানতে হবে। কিভাবে?
তো উনি সিদ্ধান্ত নিলেন যে উনি আমেরিকায় যাবেন, পাশ্চাত্য দেশে। কিন্তু আমেরিকায় যাবেন তখন ওনার কাছে কিছুই নেই, সম্পদ বলতে কিছুই নেই। তা উনি একটা ওই গুজরাতি একজন বিজনেসম্যান। তো শ্রীমতী মুরারজি তার নামে অনেকগুলো শিপ ছিল, শিপ শিপ চলতো ওই বিজনেসের ক্ষেত্রে, মালপত্র বহনকারী শিপ ছিল। তো শ্রীমতী মুরারজির বাড়িতে উনি যেতেন মাঝে মধ্যে ওই ভাগবত শোনানোর জন্য, ভগবত গীতা শোনানোর জন্য যেতেন ওনার কাছে। তো একদিন ওনাকে বললেন যে আমাকে একটু আপনি ব্যবস্থা করে দিন, আমি আমেরিকা যেতে চাই আপনাদের, মানে এই আমার গুরুর কথা, উম, গুরু আমাকে যেভাবে আদেশ দিয়েছেন সেই আদেশ পালন করবার জন্য আমি পাশ্চাত্য দেশে চাই, আমেরিকা যেতে চাই, আমাকে আপনি ব্যবস্থা করুন। তো মুরারজি শ্রীমতী মুরারজি তখন প্রভুপাদের 70 বছর বয়স। তো বললেন, আপনি যাবেন কি করে এইভাবে, এই বয়সে আপনি যাবেন? গেলে আপনি তো ওখানে তো ওই ঠান্ডায় থাকতে পারবেন না, কি করে যাবেন এই জার্নি? প্রভুপাদ তখন মানে দৃঢ় সংকল্প ছিল, ওনার মনে ছিল দৃঢ় সংকল্প। উনি বললেন, না, আমাকে যেতেই হবে। তখন নাছোড়বান্দা প্রভুপাদকে মুরারজি একটা ওনার কার্গো শিপে, কার্গো শিপ মানে মালবাহী জাহাজে ওনার জন্য ব্যবস্থা করলেন, একটা ছোট্ট কেবিন। সেই কেবিনের মধ্যে তো প্রভুপাদ সেই সময় মাত্র সম্বল করে 40 টাকা আর শ্রীমদ্ ভাগবতমের প্রথম খণ্ডটা উনি আহ, ছাপিয়েছিলেন। প্রথম খণ্ডটা করেছিলেন, প্রথম খণ্ড রচনা করার পর ছাপিয়েছিলেন, ওই তার কিছু কপি উনি নিয়ে যান। দীর্ঘ 35 দিন তিনি সেই জলদূত নামক জাহাজে, দীর্ঘ 35 দিন কাটান। সেই জলের মধ্যে প্রভুপাদের দুবার হার্ট অ্যাটাক হয়েছিল, সেই জাহাজের মধ্যে দুবার হার্ট অ্যাটাক হয়েছিল। তো সেই অবস্থায় কোনো রকমের সুস্থ হন। তিনি তখন ভাবছেন যে, হে প্রভু, তুমি যে আমাকে যে কর্তব্যের জন্য নিয়ে এসেছো এখানে, আমি কি করে সম্পাদন করব? তখন প্রভুপাদ দেখছেন কি, যে যেন নৃসিংহদেব নিজেই জাহাজ টেনে নিয়ে যাচ্ছেন, ওনাকে বলছেন তোর কোনো চিন্তা নেই, আমি আছি। প্রভুপাদ তখন মনে বল পেলেন, সেই অবস্থায় দুবার যে হার্ট অ্যাটাক হওয়ার পরেও 35 দিনে উনি আমেরিকার বন্দরে নামলেন, বোস্টনের। তো ওখান থেকে তারপরে উনি এই যে 35 দিন মাত্র কি খেয়েছিলেন, চিড়ে ভিজে এইসব এইসব খেয়ে উনি কাটিয়েছেন 35 দিন। তারপর আমেরিকার ওই সব ঐশ্বর্য বৈভব দেখে উনি, ওই আকাশচুম্বী অট্টালিকা এখানে দেখে উনি ভাবছেন যে আমি এর মধ্যে প্রচার করব কি করে, কে কে আমার কথা শুনবে। এই করতে করতে উনি তারপর ওখানে আমেরিকায় যান। একজন আগরওয়ালের সাথে পরিচয় হয়েছিল কলকাতায়, তার ছেলে ওখানে থাকেন আমেরিকায়, সেখানে গিয়ে ওঠেন। ওঠার পরে সে সে কোন রকমের থাকার ব্যবস্থা করেন প্রভুপাদের। তো ওইভাবে চলতে থাকে। প্রভুপাদ তখন ওই পার্কে বসে ওই হরিনাম সংকীর্তন করতেন, পার্কে বসে হরিনাম সংকীর্তন করতেন। সেই সময়ে আমেরিকায় ছিল হিপিদের খুব প্রচলন হয়েছিল। হিপি হিপি মানে তারা কোনো আইন শৃঙ্খলা মানে না, নেশায় আসক্ত থাকে সব সময়, কোনো রকম ডিসিপ্লিন নেই, কিছু নেই। সেই অবস্থাতে তাদের নিয়ে প্রথম শুরু করেন যে প্রথম এরা এরা এদেরই উদ্ধার করতে হবে। এইভাবে ধীরে ধীরে মানে একটা কথা চিন্তা করতে পারছেন যে আমরা যে এই ধরনের, প্রভুপাদ যে এই ধরনের বশভূত করেছিলেন, বশীভূত করেন এই ধরনের যারা হিপি মানুষ, যারা কিছু বিশ্বাস করে না, তাদেরকে সেই ভগবত প্রসাদ প্রসাদ খাইয়ে 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 তাদের মনে একটা কৃষ্ণ ভাবনার সৃষ্টি করেন প্রভুপাদ, এনে তাদের দিয়েই
প্রথম প্রভুপাদের প্রচার শুরু হয়, এবং উনি 1966 সালের 8ই সেপ্টেম্বর প্রথমে 11 জনকে দীক্ষা দেন। আর 1967 সালে সান ফ্রান্সিসকোতে রাজপথে উনি আহ, রথযাত্রা শুরু করেন। আর প্রথমে উনি ইসকনের প্রতিষ্ঠা করেন 1966 সালে। ইসকনের প্রতিষ্ঠা করেন একটা ছোট্ট, মানে নিউ ইয়র্কে একটা ছোট্ট ঘর নিয়ে, সেখানে প্রথমে ইসকনের প্রতিষ্ঠা করেন। সেই ইসকন ধীরে 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 মানে এত বৃদ্ধি পায়, এত বৃদ্ধি পায়, সমস্ত পৃথিবীতে তার পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে হরে কৃষ্ণ ইসকন। ইসকনের যে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণ কনসিয়াসনেস, যে হরে কৃষ্ণ মুভমেন্ট, সমস্ত বিশ্বে তিনি প্রচার করেন। এবং বিভিন্ন রকম তার শিষ্যবর্গে, সব পাশ্চাত্য দেশ থেকে তার শিষ্যবর্গরা আসেন। এসে ওখান থেকে প্রভুপাদের নির্দেশ মতো তারা তারা বাইরে বাইরে যায়, অন্যান্য দেশে যায়, গিয়ে তারা এইভাবে প্রচার করতে থাকে। আজ ইসকনের যে এই যে আজকে আমরা যে গ্রোথটা দেখছি, এটা প্রভুপাদের দেন। এবং এটা সম্ভব হয়েছে মাত্র এই শুদ্ধ বৈষ্ণবের, তার যে দৃঢ় প্রতিজ্ঞ, তার জন্যে এটা সম্ভব হয়েছে। প্রভুপাদ খালি, মানে তিনি এমন একজন নিষ্ঠাবান পুরুষ ছিলেন, এমন একজন নিষ্ঠাবান ভক্ত ছিলেন, যে তিনি যেভাবে প্রচার চালিয়েছেন আজকে, তো এটা খুবই আশ্চর্যজনক, ভাবলে আশ্চর্যজনক লাগে। আজ দেখুন মায়াপুরে কত বড় একটা মন্দির নির্মাণ হলো। মায়াপুরে বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ মন্দির। এই মন্দিরের জন্য পাশ্চাত্য দেশ থেকে অনেক হেল্প এসেছে, যার জন্য মন্দির প্রতিষ্ঠা হয়েছে। তো ইসকনের প্রতিষ্ঠাতা প্রভুপাদ, ওনার যে তিরোধান দিবস, আজ তিরোধান দিবসে ওনাকে আমরা নমন করি। ওনার যে 1977 সালে ওনার যে তিরোধান হয়েছিল, 1977 সালে, তো উনি বৃন্দাবনে বৃন্দাবনে ওনার তিরোধান হয় উনিশশো আহ 1977 সালে। এখন বৃন্দাবনে ওনার সমাধিস্থল আছে। আর প্রভুপাদ যেভাবে প্রচার চালিয়েছেন, যখন বৃন্দাবনে উনি ছিলেন, বৃন্দাবনে ওনার শিষ্য ছিলেন ভক্তিচারু মহারাজ। ভক্তিচারু মহারাজ কিভাবে প্রভুপাদের সংস্পর্শে আসেন, উনিও যখন প্রভুপাদ যখন ইংল্যান্ডে ছিলেন, তখন ভক্তিচারু মহারাজ ওই ইংল্যান্ডে প্রভুপাদের ওখানে পড়াশোনা করতে গিয়েছিলেন ওনার বন্ধুর সাথে। ওখানে ছিলেন, পড়াশোনা করতেন, তারপর প্রভুপাদের সংস্পর্শে আসেন। এসে উনিও প্রভুপাদের থেকে দীক্ষা নেন। দীক্ষা নিয়ে উনি প্রভুপাদের খুব ক্লোজ ছিলেন। তো বৃন্দাবনে প্রভুপাদ, দেখুন প্রভুপাদের তার মানে ইচ্ছা শক্তির উপরে নির্ভর করতে, ইচ্ছা শক্তি তেমন ছিল। একবার যখন ভক্তিচারু মহারাজ, প্রভুপাদ একজন বাইরে বাইরে যাচ্ছিলেন, যে যেতে যেতে আবার ফিরে এলেন না, মানে তখন ভাবছেন যে আমার বোধহয় সময় হয়ে এসেছে, আমাকে যেতে হবে। তো প্রভুপাদ আবার বৃন্দাবনে ফিরে এলেন। ফিরে এসে ভক্তিচারু মহারাজকে বললেন যে আমি আর তুমি আমার জন্য আর রান্না করবে না, তার কারণ আমি আর আমাকে কেউ যেন ডিস্টার্ব না করে। তো প্রভুপাদ এইভাবে ওনাকে নির্দেশ দিলেন, ভক্তিচারু মহারাজকে। ভক্তিচারু মহারাজ ওনার নির্দেশ শুনে আর
কিছু করতে পারছেন না, তখন উনি প্রভুপাদের একজন একজন যে শিষ্য ছিল তাকে বললেন যে এরকম প্রভুপাদের নির্দেশ, ওনার জন্য আর রান্না রান্না করা হবে না, উনি আর প্রসাদ গ্রহণ করবেন না, আর কারোর সাথে দেখাও করতে চাইছেন না। তারপর এদিকে উনি তখন সমস্ত যত শিষ্যবর্গ ছিলেন সবার কাছে তখন উনি পাঠালেন যে এইভাবে প্রভুপাদ মনে হয় আর এই ধরাধামে আর থাকতে চাইছেন না, উনি হয়তো যেতে চাইছেন, সবাই দেখা করবার জন্য। তো তারপর তখন শিষ্যদের মধ্যে একটা মানে এমন অবস্থা হয়ে গেল যে বিষাদের সুর, যে প্রভুপাদ কিভাবে, এখন যদি প্রভুপাদ চলে যান তাহলে কি হবে, ইসকনের তো কিছুই হলো না। ইসকনের মানে কিভাবে যে ইসকনে যে বডি তৈরি হওয়া কি হওয়া সে কিভাবে পরিচালনা, এখনো পর্যন্ত প্রভুপাদের দায়িত্বে ছিল সবকিছুই। উনি জিবিসি গঠন করেছিলেন, তবু তারপর ওনার শিষ্যরা আবার সবাই মিলে প্রভুপাদের কাছে এলেন। আসার পর বললেন যে এই অবস্থায় আপনার চলে গেলে হবে না, আপনি আরো কিছুদিন আমাদের সময় দিন। তখন প্রভুপাদ তাদের শিষ্যদের কথা মতো আবার তিনি কি করলেন, তিনি ভক্তিচারু মহারাজকে করলেন। ভক্তিচারু মহারাজ শুনেই তো উনি প্রভুপাদের জন্য আবার রান্নার আয়োজন করতে গেলেন। প্রভুপাদকে বললেন যে একটা ওই বৃন্দাবনে একজন কবিরাজ আছে, মানে যেটা হচ্ছে কবিরাজ বলতে আহ, যারা ওই অ্যালোপ্যাথিক নয়, কবিরাজ যারা চিকিৎসা করেন, তা তার কাছে যাওয়ার জন্য বললেন। তো ভক্তিচারু মহারাজ তার কাছে গেলেন। যাওয়ার পরে সে দেখেন প্রচুর, সে তো 90 বছরের বৃদ্ধ মানুষ। তো তার কাছে গিয়ে এরকম বললেন, তাকে নিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রভুপাদের কাছে, কিন্তু সে যেতে চাইছে না। কোনো রকমে তাকে রাজি করিয়ে রিক্সায় বসিয়ে প্রভুপাদের কাছে নিয়ে যান এবং তিনি প্রভুপাদের চিকিৎসা করেন। চিকিৎসা তো নামমাত্র, যেটা ছিল সে তো কৃষ্ণের ইচ্ছাতেই। তারপর প্রভুপাদ আবার কিছুদিন ভক্তদের সঙ্গ দিলেন এবং তিনি আবার প্রসাদ গ্রহণ করতে লাগলেন। এইভাবে এইভাবে চলতে চলতে 81 বছর বয়সে প্রভুপাদ তারপর এই ধরাধাম থেকে চলে যান। তার তিরোধান দিবস ছিল 14ই নভেম্বর 1977 সাল। এই 14ই নভেম্বর 1977 সাল, সেই দিনে প্রভুপাদ চলে যান এই ধরাধাম থেকে। এবং তিনি একজন কৃষ্ণের শুদ্ধ ভক্ত হিসাবে যেভাবে তিনি প্রচার করেছেন, যে প্রভুপাদের সংস্পর্শে যারা যারা এসেছেন, সেই সময় যারা যারা এসেছেন তারা সবাই একজন বড় বড় ভক্ত এবং প্রচারক হয়ে গেছেন। যেমন প্রভুপাদের প্রথম সঙ্গ ছিল আমাদের জয় পতাকা স্বামী মহারাজ, যিনি এখনো এই আমাদের মায়াপুরে আছেন। জয় পতাকা স্বামী মহারাজ মায়াপুরে আছেন, উনি প্রভুপাদের শিষ্য। এইভাবে প্রভুপাদ বিশ্বব্যাপী যেভাবে উনি প্রচার করেছেন, এবং একদিন এই যে সনাতন ধর্মের যে প্রতিষ্ঠা থেকে সনাতন ধর্ম যেভাবে প্রচার, প্রভুপাদের যেটা শ্রীকৃষ্ণের নির্দেশে হয়েছিল, শ্রীকৃষ্ণের নির্দেশ এবং শ্রী চৈতন্য মহাপ্রভু, যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। তো এইভাবেই তিনি সেই তার গুরুদেবের কথা মান্য করে, গুরুদেবের গুরু বাক্য শিরোধার্য করে তিনি যেমন চলে গিয়েছিলেন, কিছু না দেখে পাশ্চাত্য দেশে চলে গিয়ে যেভাবে প্রচার করেছিলেন, এটা সম্ভব ছিল বলুন সেই অবস্থাতে পাশ্চাত্য দেশে প্রচার করা? তখন মানে কিছুই মানে না, তারা ধর্ম মানে না, কিন্তু এটা সম্ভব হয়েছিল কাজ কি জন্যে? এ একেবারে মানে শ্রীকৃষ্ণের যে প্রবল মানে প্রবল যে কৃপা ছিল তার উপর, প্রভুপাদের উপর। ভগবানের যে কৃপা ছাড়া এটা সম্ভব নয়।
যেভাবে তিনি প্রচার করে গেছেন, এবং আর বিশ্ব সংসারে আজ প্রভুপাদ বলে, প্রভুপাদের নামে যেভাবে চলছে, তো আমি চাইবো পরবর্তীকালে যদি আমাদের পাঠ্যপুস্তকে সেই প্রভুপাদ সম্বন্ধে অন্তত ছোট ছোট থেকে যদি আমাদের মানে এই যে ছেলে মেয়েরা তারা যাতে প্রভুপাদ সম্বন্ধে জানতে পারে, যদি পাঠ্যপুস্তকে থাকে, তাহলে প্রভুপাদ সম্বন্ধে অনেকেই জানতে পারবেন এবং প্রভুপাদের প্রচার হবে। তো এইভাবে তিনি মাত্র 10 বছর, 10 বছরের মধ্যে তিনি যা করে গেছেন, যে গ্রন্থগুলো রচনা, এই গ্রন্থ রচনা করেছেন, অনুবাদ করেছেন, তাৎপর্য লিখেছেন, 10 বছরের মধ্যেই সব কিছু কমপ্লিট করেছিলেন তিনি। তো এটা ভাবতে গেলে হতে বহুপাদ, উনি মানে আপনারা বিশ্বাস করবেন না, উনি ঘুমাতেন মাত্র 2 ঘন্টা। না হলে সম্ভব ছিল এতগুলো গ্রন্থ রচনা করা, এটা কখনোই সম্ভব ছিল না যে মাত্র 2 ঘন্টা উনি ঘুমাতেন, ঘুমিয়ে এইভাবে তার জীবনী চালিয়েছেন। কারণ তার তার উদ্দেশ্য ছিল কি, প্রচার করা। আর উনি এইটা বলেছিলেন যে আমার গ্রন্থ, আমার যে গ্রন্থ যেগুলো আমি রচনা করেছি, সেই গ্রন্থ মানে একেবারে এটা এটা এমন এমন জিনিস যেটা যেটা পড়লে আর কিছুই লাগবে না। তোমরা সেই জন্য ভক্তদের বলে গেছেন, তোমরা আমার যে রচনা বলি সেটা বিতরণ করো আর সবার মধ্যে পৌঁছাও, যাতে সবাই এই আমাদের সনাতন ধর্ম সম্বন্ধে জানতে পারে। তো প্রভুপাদের গ্রন্থ পড়বার পর, প্রভুপাদের তাৎপর্য পড়বার পর আমাদের আর কিছু প্রয়োজন হয় না। তো তো আজকের দিনে যে প্রভুপাদের যে তিরোধান দিবস, সেই তিরোধান দিবসে যেটুকু প্রভুপাদ সম্বন্ধে আমি জানতাম, প্রভুপাদ সম্বন্ধে আপনাদের জানালাম। আশা করি আপনারা জানতে পারলেন, এবং আমার যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মার্জনা করবেন। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, কিছু জানার থাকলে বলতে পারেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে হরে রাম। কৃষ্ণ প্রভু। হ্যাঁ, মাতাজি বলুন। বলছি একাদশীটা কেউ বলছে 1 তারিখ, কেউ বলছে 2 তারিখ। হুম, বলুন। ওই একাদশী কবে করব? 1 তারিখে করব নভেম্বরের, না 2 তারিখে? জানিয়ে দেওয়া হবে মাতাজি, দেখে আমি ক্যালেন্ডার দেখে বলে আচ্ছা, দেবো। আচ্ছা, ঠিক আছে। ক্যালেন্ডার দেখে, আর ওই ইসকনের যে ক্যালেন্ডার তাতে থাকে। হ্যাঁ, দেখে হুম। জানিয়ে দেবো। আচ্ছা, হরে গ্রুপে কৃষ্ণ। গ্রুপে গ্রুপে প্রণাম। দিয়ে দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। প্রণাম, ধন্যবাদ প্রভু। हरे कृष्णा। जय श्रील प्रभुपाद की जय। জয়। जय श्रील प्रभुपाद की जय। जय श्रील प्रभुपाद की जय। हरे कृष्ण। কৃষ্ণ। এখানে সমাপ্ত করি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।